সামনে একজনের গাড়ি ফেটে গেছে এলবং যাওয়ার সময়, কিন্তু আমাদের হবে না ভাই, আমরা সবাই মানে A1 লেভেল। আর বিজয় তো ভাই আলাদাই লেভেলে যাইবা। ওয়ান বাই ওয়ান যাও, এক এক করে যাই। ভালো লাগে রাস্তা adventure. Wow, what a view! Beautiful, beautiful. Just view টা এখান থেকে দেখো। Hello guys, happy Independence Day. अभी हम लोग जा रहे हैं घूमने guys. বন্দে মাতরম, বন্দে মাতরম। দিনটি ছিল 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। তো আমরা সবাই বন্ধুরা প্ল্যান করি কোথাও ঘুরতে যাব। তো প্ল্যান হলো আমরা যাব হচ্ছে তোমার বাগড়াগুড়ি ব্রিজ, যেটা সবাই লুপ ব্রিজ নামে পরিচিত। আর যাওয়ার সময় দেখতে পাচ্ছ এখানে সেবকে প্রচণ্ড ভিড় ছিল, কেননা দিনটা ছিল 15 আগস্ট। সবাই মায়ের এখানে দর্শন করতে চলে এসেছিলো, প্রচণ্ড জ্যাম ছিল এদিনটা, প্রচণ্ড লোক ভিড় করে একদম সবাই পুজো দেওয়ার জন্য দাঁড়িয়েছিল। যেহেতু আমাদের গন্তব্য বাগড়াকোট, তার জন্য আমাদেরকে নিতে হবে কন্ডেশন ব্রিজ থেকে একদম রাইটে। আর দেখতে পাচ্ছ আজকে কিন্তু প্রচণ্ড ভিড় আছে, কেননা যেহেতু 15 আগস্ট বলে কথা, ইন্ডিপেন্ডেন্স ডে, সবাই তাও ঘুরতে বেরিয়েছে। আর আকাশটাও খুবই পরিষ্কার, মানে খুব ঝলঝলে ছিল, তার জন্য খুবই ভালো, সবাই ঘুরতে পেরেছে, খুব ভালো একটা ওয়েদার ছিল। দেখতে পাচ্ছ কত সুন্দর মেঘলা আকাশ, আর আকাশটা সত্যি খুবই সুন্দর লাগছিলো এখানে। তো আমরা পৌঁছে গেলাম সামনে যেতে যেতে। এটা হচ্ছে বাগড়াকোট মোড়, এখান থেকে তোমরা নিতে হবে লেফটে তোমরা এরকম একটা সাইন পেয়ে যাবে, একটা এন্ট্রি গেট টাইপের রয়েছে, দুপাশে দুটা স্ট্যাচু রয়েছে। তো এই পাশে তোমরা চা বাগানের মাঝখান দিয়ে যে সোজা যে রোডটা চলে গেলো, তোমরা এই পাশ দিয়ে যেতে হবে বাগড়াকোটে। এই পাশে বাগড়াকোট হাই স্কুল পেয়ে যাবে তোমরা এখানে, এই পাশে পাশ দিয়ে তোমাদের যেতে হবে। দেখতে পাচ্ছ তোমাদের এখানে একটা আর্মি ক্যাম্পের মতো আছে, সাইডে তোমাদের যেতে হবে। এটা হচ্ছে মেন রোড, এই পাশে তোমাদের যেতে হয়। এই বর্ষার জন্য অনেক জায়গায় না রাস্তা ভেঙে গেছে। এটা হচ্ছে ছোট লুপ ব্রিজ, সামনে ওদিকে আছে বড়টা। গাইস देख सकते हो ये है छोटा लूप ब्रिज। রাস্তায় যাওয়ার সময় এটা ছোট ব্রিজ বলবে, এটা ছোট, এটা হচ্ছে মিনি লুপ ব্রিজ। আমরা এখন লুপ ব্রিজের উপরে আছি, এটা হচ্ছে বাচ্চা লুপ ব্রিজ। হোয়াট আ ভিউ, এখানে ভিউটা সুন্দর লাগে। নাইস, দেখতে পাচ্ছ ভেঙে গেছে অনেক, বর্ষার জন্য খুব একদম স্কিড করে গেছে নিচে দিকে ভেঙে, দেখতে পাচ্ছ। পিকনিক আসলে সপ্তাহে একটু এসো, আর বর্ষাকালে তো এরকম হয়েই থাকে, বলার কিছু নেই। আজকে 15 আগস্টের জন্য প্রচন্ড ভিড়, দেখতে পাচ্ছ সবাই ঘুরতে বেরিয়েছে। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি, ইন্ডিপেন্ডেন্স ডে, ভারত মাতা কি জয়, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। এই দেখো ওই ছোট লুপ ব্রিজটা, এটাই মনে হচ্ছে বড় ব্রিজটা। যাই উপরে, এখানে কিন্তু ভিউটা কিন্তু রাস্তা খুবই সুন্দর, এদিকে কিন্তু খুব ভালো আসছে। লুপ ব্রিজ এখান থেকে চালু, আমরা এখন ব্রিজের উপরে। এখানে ফাটল ধরে গেছে গাইস, অনেক জায়গাতে ভাঙা আছে। আজকে ওয়েদার তো সত্যি প্রচণ্ড গরম, কিন্তু ওয়েদারটা অনেক পরিষ্কার আছে বলে কোনো প্রবলেম নেই, ভালো আছে। বৃষ্টি হলে তো ঘোরা পুরো বন্ধই হয়ে যেত। তো সবাই ভালো মতোই ঘুরতে পারছে, ভগবানও চায় যে আজকে আমরা ঘুরি। এই তো লুপ ব্রিজের উপরে উঠে যাচ্ছি আমরা এখন। আমরা তো বুঝতে পারছি না আমরা ব্রিজের উপরে আছি, তাই না? ব্রিজের উপর থেকে যাচ্ছি আমরা, উঠে এই দেখো ব্রিজ উপরেও আছে, এটার মধ্যে আমার যাচ্ছে এখন। ঘুরে পাক খেয়ে যেতে হয়। এটা কিন্তু অনেকগুলো পিলারগুলো দেখে তৈরি করা হচ্ছে। পুলিশ কত থামতে বেশি দেয় না, বুঝলাম, পুলিশ দাঁড়াতে দেয় না। ব্রিজটা কিন্তু ভালোই বড় হচ্ছে, অনেকটা ঘুরে একদম উপরে টপে যেতে হয় আমাদেরকে। লুপ ব্রিজে যাওয়ার সময় তুমি এখানে থামতে পারবে না, তুমি এখানে তোমাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে এখান থেকে। এখানে পুরো ল্যান্ডস্লাইড হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ল্যান্ডস্লাইড হওয়াতে এখানে খুবই, হ্যাঁ ওই সামনে গিয়ে দাঁড়াতে হয়। জাস্ট ভিউটা এখান থেকে দেখো। দাঁড়াতে দিচ্ছে না এখানে, পারেন
মেলা মেলা পুরো মেলা লেগে গেছে দেখতে পাচ্ছ। ওরে বাবা ভিড়, এখানে মেলা হয়ে গেছে, খতরনাক লেভেলের মেলা। এটা বাগড়াকোটে সেই লুপ পুলে তো ওখানে দাঁড়াতে দিচ্ছে না, এখানে পুরো মেলা হয়ে গেছে। দেখো কি খাবে ফুচকা। বাগলাকোট লুপ ব্রিজের সামনে একটা ছোট একটি মার্কেট বসেছে, যেখানে অনেক ফাস্ট ফুড আর হচ্ছে নানা রকম আইটেমগুলো পাওয়া যায় যারা ট্যুরিস্টরা ঘুরতে আসে। তো এখানে প্রচণ্ড মানে সব কিছু আইটেম তোমরা এখানে পেয়ে যাবে, খাবার আইটেমগুলো। আর নর্মাল টাইমে হয়তো অত ভিড় হয় না, যেহেতু দিনটা ছিল 15 আগস্ট, তার জন্য প্রচণ্ড ট্যুরিস্টের ভিড়, একদম পুরো মেলার মতো এখানে হয়ে গেছে। দেখতে পাচ্ছ অনেক ভিড় পড়ে গেছে। যেহেতু আমাদের হাতে সময় ছিল, তো সব বন্ধুরা মিলে ডিসাইড করলাম যে আমরা আরেকটা লোকেশনে ঘুরতে যাবো, সেটা হচ্ছে ইয়েলবং, একটা রিভার ক্যানিয়ন, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবথেকে সুন্দর একটা ক্যানিয়ন। আর এটা জাস্ট শুধু আমাদের নর্থ বেঙ্গলে দেখা যায় একমাত্র। তো এটা অনেকটা ট্রেক করে যেতে হয়, অনেকটা সুন্দর জায়গা, তোমরা হয়তো দেখেছো অনেকের ভিডিওতে। তো আমরা সেদিকে যাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি দুর্ভাগ্যবশত আমরা ট্রেকটা করতে পারি না, যেহেতু এই সময় অক্সিজেন ছিল বর্ষাকাল। তো দেখো এখানকার এক্সপিরিয়েন্সটা কেমন হয়। আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান যাও, এক এক করে যাও। এগুলো তুমি ভালো লাগে বারের রাস্তায় মাটি কিন্তু বহুত শক্ত, মানে কি বলতো আঠা টাইপের খেলা। স্কিপ করে মানে যখন জল পড়বে তখন হয়ে যাবে তোর সিমেন্টের মতো, শুকায় যাবে বার হয়ে যাবে টাইট। রাইট। ও ওয়াটে রাস্তা, ওয়াটে রাস্তা। ঠিকই আছে ভাই। হ্যাঁ এটা ঠিক যেই পাবেনি এখনো, ভালো রাস্তা ভালো ঠিক রে এটা। পাহাড় উঠে না, পুরো অ্যাডভেঞ্চার। সামনে একজনের গাড়ি ফেটে গেছে ইয়েলবং যাওয়ার সময়, কিন্তু আমাদের হবে না ভাই, আমরা সবাই মানে A1 লেভেল, আর বিজয় তো ভাই আলাদাই লেভেলে যাইবা। নামে যা না, একদম নামে যা। না জায়গাটা দেখে নিলে ঠিক আছে ভাই, যদি নেক্সট আসে ইচ্ছা করে তো চলে আসি, অন্য কোনো দিন যদি প্ল্যান হয়। দিস ইজ ইয়েলবং ভিলেজ। এখানে বাড়ি মনে হয়, এটা এগুলো সব এরা গাইড করে নিয়ে যায়, থাকে বাড়ি আছে রে বাড়ি। ইয়েলবং হোমস্টে। হ্যাঁ অনেক সুন্দর। থাকে কি থাকে না, আমার মনে হয় থাকে না, মনে হয় এখন বর্ষা দিয়েছে। যেহেতু বর্ষাকাল, তাই এখন অনেক ট্যুরিস্ট নেই, একদমই ফাঁকা। আর সিজন টাইমে প্রচণ্ড ভিড় থাকে সব জায়গাতে। এই শালা এই শালা এই যারা বাম্পার আছে না, ইয়েলবং ভিলেজ, এক সপ্তাহ ওয়েলকাম টু ইয়েলবং। নামাজ সুন্দর না ঘরগুলো? অনেকটা দূর যাওয়ার পর যখন আমরা আমাদের মেন গন্তব্যে পৌঁছাতে পারলাম না, সবাই আমরা একসাথে গ্যাদারিং হয়ে ছবি তুলছিলাম। তারপর আমরা সেখান থেকে ব্যাক করে যাই। তো দেখতে পাচ্ছ এখানে কতটা সুন্দর সুন্দর মানে জায়গাগুলো দেখতে পাচ্ছি, সিনারিগুলো সত্যি খুবই সুন্দর। যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, অনেকটা ধস নেমেছে, আর জায়গাগুলো রাস্তাটা খারাপও হয়ে গেছে, কিন্তু তাও প্রাকৃতিক সৌন্দর্য, কোথাও পর্বত, কোথাও পাহাড়, সত্যি খুব ভালো লাগছে। আমরা তাও আরও এগিয়ে গেলাম ভালো কোনো দৃশ্য দেখার জন্য, যেহেতু অনেকটা আমাদের হাতে সময় নিয়ে আমরা বেরিয়েছি। সবাই মিলে একসাথে হলে কি হয়, অনেক আমাদের প্ল্যান চেঞ্জ হতে থাকে, এদিকে যাব, যেখানে ভালো লাগে সেখানে আমরা দুচোর যাই, আমরা ছুটে চলে যাই। তো সত্যি আজকের দিনটা মোটামুটি আমরা খুব ভালোভাবেই কাটালাম সব বন্ধুদের সাথে মিলে, যেহেতু সবসময় সময়টা হয় না সবার সাথে গ্যাদারিং করার। তো এই রাস্তাগুলো নতুন হয়েছে, আগে এটা ছিল না। তোমরা এই পাশ দিয়ে চাইলে কালিম্পং যেতে পারবে, লাভা যেতে পারবে। আর আমরা যখন ফিরে আসছিলাম তখন দেখো এখান থেকে সানসেটটা কেমন হচ্ছিলো, একদম পুরো লালচে আকাশ, খুবই সুন্দর। কিন্তু পুলিশ এখানে অলওয়েজ থাকে, কেননা এখানে পুলিশ এখানে সবসময় এই জায়গাটা পাহারা দেয়, কেননা এখানে জায়গায় অনেক ধস নেমেছে, তাই যাতে কোনো রিস্ক না হয়। তো দেখো কী সুন্দর লাগছিলো ভিউটা, এখান থেকে খুবই সুন্দর আসছিলো। তো আসার টাইমে তো অনেকটা ফাঁকা হয়ে গেছে রোড, তখন বেশি করে লোকজন ছিল না, তাও আমরা একটু সময় চান্স পেয়েছিলাম আমরা ফটো তোলার জন্য। তো আমরা নিচের দিকে নেমে যাই, নেমে গিয়ে এরকম একটা ভালো সানসেটের আমরা ভিউজ পাচ্ছিলাম। তো সেখানে গিয়ে আমরা ফটো তুললাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে অন্য ব্লগে। টাটা গাইস, টেক কেয়ার গাইস, সকলে ভালো থেকো, সুস্থ।